দিল আমায় পূর্ণতা। সোনার কাঠির উপর কাঠি, নয়নে নয় রূপ কথা। জন্মের ঠাই ধরায় সেথায় দিল আমার পূর্ণতা। সোনার কাঠির উপর কাঠি, নয়নে নয় রূপ কথা। তাহার রূপে জগৎ লুটিয়ে রয় লুটিয়ে হাসি গান। বয়ে চলা হাজার নদী, শ্যামলিময় ভরা প্রাণ। ভরা বানে হাসি গানে খাটি যে তার অবশেষ। ভরা বানে হাসি গানে খাটি যে তার অবশেষ। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। মারে ক বাবা। তাড়াতাড়ি কাম কর, তোর স্কুলে যাওয়া লাগবো না? বাবা স্কুলে তো যামু, কিন্তু স্কুলে তো বেতন দেওয়া হয় নাই। মা, সারাদিন কাজ করে ময়না পায়া তোর বেতন আমি পরিশোধ করবো। যা তুই স্কুলে যা। বাবা স্যারের আর কতবার কমু যে বেতন পেয়ে সব পরিশোধ করবো। মা, আজকে যায় কগা আমার কথা কবি, তাহলে স্যারে বিশ্বাস করবো। আব্বা আব্বা দেহ শহর থেকে ম্যাম সাহেব রাইতাছে। তাই তো, কিন্তু এত রাস্তা রাইখা এই গ্রামের মধ্যে ক্ষেতের মধ্যে কেন আইতাছে? কি জানি গো আব্বা, আমিও তো বুঝতেছি না। আচ্ছা মা, কাজ কর, তোর তো আবার স্কুল যাইতো। আচ্ছা ঠিক আছে। উফ, আর পারতেছি না, কতক্ষণ হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, খিদাও লেগে গেছে। তোকে 100 বার বললাম গাড়িটা নিয়ে আসার জন্য, তুই নিয়ে আসলি না। আরে আপা একটু ধৈর্য ধর, অনেকদিন পর দাদার বাড়ি যাচ্ছি। আমি যদি আমার গাড়িটা নিয়ে আসতাম তাহলে এত সুন্দর গ্রামের পরিবেশ সুন্দরভাবে উপভোগ করতে পারতাম না। একটু ধৈর্য ধর আপা। এখন আবার খিদা লাগছে, কি করবি কর। ওই যে দূরে দুইজন লোক দেখা যাইতেছে, চল তাদের সাথে কথা বলে দেখি আশেপাশে কোনো দোকান পাট আছে কিনা। এই যে চাচা, এদিকে একটু আসবেন। স্যার, কেন ডাকছেন? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা আশেপাশে কোনো দোকানপাট আছে? আমার বোনের অনেক ক্ষুধা লাগছে তো। না বাবা, আশেপাশে তো কোনো দোকানপাট নাই, পল্লী অঞ্চল, তাও আছে বহু দূর, কমসে কম 3-4 মাইল হাইটে যাওয়ার লাগবো। তা বাবা যে আপনারা যাবেন কই? চাচা আমরা আমাদের দাদার বাড়ি যাব, তুলসীপুর। ইয়া আল্লাহ, অনেক দূর, কমসে কম 10 মাইল যাইতে হবো। এক কাজ করেন, মনে না করলে আমার বাড়িতে চলেন, যাই আপ্যায়ন করতে পারি ইনশাল্লাহ হবো। না না, আপনাদের বাড়িতে। আরে সমস্যা নাই, এক গ্লাস পানি তো খাওয়া যাবো। মা, সাহেবের বিকাশটা নে। বাবা তাহলে বিটকেসটা আমি নেই। না না না, তুই নিস না, এক কাজ কর, আমার মাথা তুলে দে যা। আরে চাচা আপনি নিবেন? আরে আপনারা আমগুর মেহমান না, তাড়াতাড়ি দিয়ে তুলে। ঠিক আছে স্যার, আপনারা আমগুর পাশে পাশে আহেন। সেলফি হয়ে যায়। বাবা ওঠো, দেখছো আমি বলছিলাম না তুমি নিও না, আমার দাও। না, আমি নেই। তুমি আমার একটা কথা শোনো না, সাবধানে ওঠো। এই যে আজকে থেকে আপনার বাদ বন্ধ, কথাটা মনে রাখেন। কথায় কথায় ভাত বন্ধ করে দিবি, এইটা তোর একটা স্বভাব হয়ে গেছে। আরে তোরে বিয়ে করে তো আমার কপালটা ধ্বংস হয়ে গেছে গা। তোরে বিয়ে করে আমি দুইবার ফেল করছি। আরে তোর ভাই বোন আমার বাড়ির খায় এতটুকু বড় হয়েছে, আর তোর এই 4 বছর ধরে আমি বিয়ে করছি, হ্যাঁ এখন পর্যন্ত একটা কোনো বাচ্চা কাচ্চা দিবার বাস নাই। এইবার আমি মেমোরি ঠিকই পাস করবো না, খালি আরেকটা আমি বিয়েও করবো। বিয়ে করে তোরে আমি বুঝাই দিব বাদ কিভাবে না দেশ, তুই দিবি না ওই বইয়ে দিব, তারপরে বুঝবি মজাটা কারে কয়। কথাটা বইলে গেলাম। হ্যাঁ আমার জানা আছে। বাবাজি আহেন, এইটাই আম করে বাড়ি।
মা ধর তো দেখি বিকটেসটা। ধরতেছি। মা এক কাজ কর, তাড়াতাড়ি চেয়ার নিয়া আনতেছি। যা। মুছে দে, মুছে দে। দিতেছি বাবা। আইন বাবাজি, বহেন স্যার বসেন। বহেন। আপনার ঘরে একটু আপ্যায়নের ব্যবস্থা করতেছি, বসে। মা এদিকে, এদিকে। আব্বা তুমি একটা কাজ করলা, ঘরে মেহমান নিয়ে আইলা, ঘরে পেঁয়াজ নাই, নুন নাই, তেল নাই, কিছুই নাই, ওগুলো আমি এখন কি খাইতে দেবো? মা আসলে মেহমান হইল আল্লাহর নিয়ামত। আল্লাহ যার প্রতি সন্তুষ্ট তার ঘরে মেহমান পাঠা, তুই কোনো চিন্তা করিস না। মা ঘরে কি চারটে মুড়িও নাই? না আব্বা, তুমি তো মেলা দিন ধরে মুড়ি টুড়ি কিছুই কিনো নাই, কিছুই নাই। মা তুই কোনো চিন্তা করিস না, আল্লাহ আছে। তাহলে এক কাজ করগা, টিবল যাইতে ও করে পানি দাগা, আর আমি একটু যাই বাজারে, কি ব্যবস্থা করা যায়। হ্যাঁ ঠিক আছে আব্বা। যা। মা ওই 3 পট চাইল না আবার তো সরাই দাগা। হ্যাঁ আচ্ছা। আচ্ছা। আব্বা যে কি করতেছে, আব্বার কাছে টাকা নাই, পয়সা নাই, মেহমান আছে। যাই আমি আপাতত মেহমানরে পানি দেই। স্যার ম্যাডাম এই দেখেন টিউবওয়েলের একদম ঠান্ডা পানি, খান আরাম পাবেন। এই নেন। নোংরা গ্লাস। আরে আপা খাতো, কোনো সমস্যা নেই। এই নেন স্যার। স্যার ম্যাডাম আপনারা এখানে একটু বসে থাকেন, আমি আইতাছি। আচ্ছা আপা, গ্রামের পরিবেশটা অনেক সুন্দর, চল আমরা একটু সেলফি তুলে আসি। আগে বাদ নয়। এই মেয়ে সালাম দাও লাগে, রাস্তা দিয়ে দাও। হ্যাঁ আগে বাদ বন্ধ করে দেবো। হ্যাঁ মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। আরে ওয়ালাইকুম আসসালাম। দাও, 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 দাও। মেম্বার সাহেব একটা কথা শুনেন, আপনার ওনকে যে আমি কাজ করতেছি, আপনি তো সন্ধ্যের সময় ময়না দিবেনি, আমার টাকার খুবই দরকার, এখন টাকাটা দিলে ভালো হইতো। হা, 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 হা। এই যে গরিব লোকের এই যে একটা স্বভাব, বুঝছো? এখনো তুমি সকালবেলা কেবল 2-1 পাল্লা নিয়েছ। হ্যাঁ এখনো বেলা যায় নাই, তোমার এখানে ময়না দিয়ে দিই। হ্যাঁ তোমাদের এই গরিব লোকের এই একটা স্বভাবের জন্যই আমার মেজাজটা খারাপ হয়ে যায়। তোমার আমি বারবার কইছি না সারাদিন কাজ করবা, বিকেলবেলা ময়না নিয়ে যাবা, তুমি আমার কথা কানে শোনো না। তোমার তো আমি কামলাই নিবার চাই নাকি? তোমার ন্যাংরা আমি যে একটু দয়া বান দেখে তোমার কামলাটা নিচ্ছি, বুঝছো? নাহলে তোমার মতো ন্যাংরা আমি কামলা নিয়ে না। তাছাড়া তোমার তো আমি বেশ ভালো করে চিনি বাবাজি। তুমি আমার নির্বাচনের সময় 200 টাকা নিছিলা, ওই টাকা নিয়ে রে তুমি আমারে ভোট দাও নাই, দিছ তুমি অন্য জনের। আমি কি ভুলে গেছি গে? যাও। আল্লাহ তুমি কোন বিপদে ফালাইলে, কাম করছি হে টাকাও দেবার চাই না। এ কি সকালবেলায় কুফার মুখ দেখলাম, আর ওর মুখ দেখলে তো জুড়ে আইব না। শাহালা এই শালারা দেখলে তো আমার দিনটা খুব খারাপ যাবে, তার সাথে আমি মানে মানে কাটতে পড়ি। আর ওর মুখ দেখলে তো জুড়ে আইব না, সারার দেরি না আমার মাঠই যাইব। আরে শালা এই তুই আমাদেরকে মুখ ডাকছ কেন? আরে তোরা দেখে তো মুখ ডাকমু, তোর অন্তর কালা, তোর দিল কালা, তোর সব কালা, তোর দেখলে আমার দিনটাই মাটি হয়ে যাবো। তোরা দেখে মুখ ডাকমু না তো কুত্তার দেখে মুখ ডাকমু। কি তুই আমার কুত্তার সঙ্গে তুলনা করলি? তুই তো ভোট চুরি করে হেরে মেম্বার হয়েছ, তোরে আমি চিনি না? এই জনগণের গম চাল ডাল এগুলো মারে খাইতেছ। আরে আমি কালা হইলে কি বউ, আমার অন্তরটা অনেক ভালা। এই কথাবার্তা সামলায় কথা বলিস, তুই তো একটা স্টুপিড ননসেন্স ফেল টু মেম্বার। আরে যা যা, ওরম দুইটা ইংরেজি আমার বইও জানে, তোর এই ইংরেজির খাওয়া নাই। দেখিস
আগামীতে মেম্বার হয়ে তোরে আমি দেখাই দিব। আচ্ছা তুই যা পারিস দেখাই দিস, অসুবিধা নাই। আরে যা। বাবা সুমন, জি চাচা কইন। তোমার কি বাপ বাড়িতে আছে? আব্বার দিয়ে কি হবো, কি করবেন আমারই কইন। বাবা তুমি করতে মেলা কাজ কাম করছি, আমার খুবই টাকা, আমার কিছু টাকা দরকার, দিবা? আমি তো টাকা পয়সা দিয়াম না, আব্বা তো 3-4 দিন পরে আবো, আব্বা আইলে তারপরে আইন। 3-4 দিন পর আইব। ইয়াল্লা, ভাত তো দেখছি হয়ে গেছে গা, মেহমানরাও বয়ে আছে। আব্বা যে কি করে না, হে কখন বাজারে গেছে কিছু ব্যবস্থা করবার জন্য, এখনো আর খবর নাই। কিছু করবো আমি। মেম্বার সাহেব, আমার কিছু টাকা দিবেন? টাকা? কয়দিন আগে না তোমার পঙ্গু ভাতার কার্ড দিলাম। এই মিয়া, টাকা কি বলতে পুটকিতে পড়ে যে চাইলেই পাওয়া যায়? যাও যাও যাও, অন্য কোথাও যাও। মেম্বার সাহেব, আপনি আমার শেষ ভরসা, আমার কিছু টাকা খুবই দরকার। মানুষের দুয়ারে দুয়ারে হাত পাতলাম, অনেক লোকের কাছে টাকা সাহায্য চাইছি, কেউ দেয় নাই। কইছি যে কাম করে ওয়াসিল করে দিব, তাও কেউ দেয় নাই। দয়া করে আমার কিছু টাকা দেন, আপনি পায়ে পড়ি, দয়া করে আমার কিছু টাকা দেন। যা যাও দেখা যা, সর সর সর। মেলা জায়গাত ঘুরলাম, মেলা মাসের কাছে টাকা পয়সা হাওলাত চাইলাম, কেউ দিল না। বাড়িতে মেহমান রাখাইছি, মেয়েটা কি দিয়ে যে আপ্যায়ন করতেছে তাও তো খোঁজ খবর নেওয়ার পাইলাম না। যাই বাড়িতে। মিনু, মিনু, কি ব্যাপার, আব্বার গলা না শোনা যায়, কিন্তু আব্বা তো খেয়ে কোন বেলা বাজারে গেছে, এখন কই থেকে খাবো? এ মা মিনু, আমি এদিকা। কি ব্যাপার বাবা, তুমি এনে কেন? এই ঘন্টা কই গেছে? মেহমানরা তো যে মোবাইল ফোন দিয়ে টিকটক বানাইতেছে। বাবা, তুমি না বাজারে গেলা, আমি তোমার সেই ভাত রাঁধতে বসে আছি, তো তোমার বাজার হাতে নাই কেন? মা, জাগের কাছে টাকা পাই, হেরাও টাকাগুলো দিল না। কিছু লোকের কাছে কইছি যে আপনারা কাম করে শোধ করে দিব, তাও দিল না। এখন যে মা মনে করে কিভাবে সমাধান করবো, আমি তো খালি এতে আইছি মা, কি করবো? বাবা, এটা তুমি কি কও? মেহমানরা খালি মুখে বসে আছে, আমরা যদি ওরা করে খাইতে না দিই, তাহলে তো আল্লাহ আমাদের উপর বেজার হবো। মা, তুই কোনো চিন্তা করিস না, তুই কিছু আলাপপাতি করগা, আমি দেখি যদি কিছু পাওয়া যা, আমি দেখি দোকানে যাই, ওর ডিম টিম পাওয়া যা, ওই তেলের বোতলটা নিয়ে হাতে দিতেছি, দাঁড়াও। এই নাও বাবা, তাড়াতাড়ি কই আয়ো। ঠিক আছে, তুই যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উপায়
না কেন? ওই থেকে তো মেহমান গরম মেলা খিদা লাগছে। আমিও করে কি বলে যা থামাই রাখবো। আল্লাহ কি যে হইতেছে, আব্বা অনেক হইলে লাগেছে, আর কোনো খবর নাই। আমি কি করবো আল্লাহ, তুমি কিছু একটা করো আল্লাহ। স্যার ম্যাডাম আপনি এনে ছবি তুলতেছেন? তুমিও ছবি উঠাবা? না না, আমি ছবি উঠাই না। আসো একটা ছবি তুলি। রান্না বান্না কিছু হইছে? রান্না বান্না হওয়ার দিকে আমি আপনাকে দেখতে এলাম যে কি করতেছেন অচেনা গ্রাম। এই তুমি কি লেখাপড়া করো? স্যার আমি এবার এসএসসি দিমু। তোমার মাকে তো দেখলাম না। স্যার আমার মা আমি ছোট থাকতে মারা গেছে। আচ্ছা, আঙ্কেলের এই অবস্থা দেখলাম, তোমাদের সংসার চলে কিভাবে? আমাকে সংসার, আমার আব্বা মানুষের খেতে কাজ করে আর আমিও আব্বারে যে সাহায্য করি, ওইখান থেকে যেই টাকা পাই ওইটা দিয়ে আমাকে সংসার চলে। তাহলে স্যার এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে। মেয়েটা সুন্দর না? হ্যাঁ আপা, মেয়েটা অনেক সুন্দর। তোর ভালো লাগছে? আরে বাদ দাও তো, আসো সেলফি তুলি। বাবা মোজাম্মেল, আমার কিছু সদাই বাকি দেবা, তেল, ডিম, আলু। ওহান যাবার সময় দোকান বন্ধ করে দিতেছি। ওহান চাচা আমি বাকি থাকি দিবার পাবো না, ওহান আমি জামালপুর যাবো। বাবা দেও না, আমি কাজ কাম করে সব টাকায় পরিশোধ করবো। আপনার কাছে 2-3 বার বাকি নিয়ে গেছেন, চাচা এর হাটে দেন নাই। যাও বাকি থেকে দেওয়ার না, আমি জামালপুর যাবো গা। হে আল্লাহ, তুমি আমার প্রতি রহমত নাজিল করো। বাড়িতে 2 জন মেহমান রাইখা আইছি, ঘরে তেল নাই, আলু নাই, ডিম নাই, তাদের সেবা কি করে করবো? মানুষের কাছে কত হাত পাচ্ছি, কেউ আমার একটা টাকাও দেয় নাই, আর ঘাড় ধরে তাড়াই দিছে। আল্লাহ, আজকে এমন একটা কাজ করবো, তুমি আমারে ক্ষমা করে দিও, তুমি আমারে মাফ করে দিও। রে টিয়া তো নেই নাই। হ্যাঁ এই আমার দোকানে কেডা চুরি করে? হ্যাঁ এই কেডা কেডা? হ্যাঁ আমার দোকানে কেডা? এই চোরের বাচ্চা চোর, তুই আমার দোকানে চুরি করে ঢুকছ? চোরের বাচ্চা, আজকে তোর সবার সামনে আজকে বিচার করুন। আয় আজকে হায় আল্লাহ, আমি পড়ে গেছি। আব্বার আবার কোনো বিপদ হইল না তো? আল্লাহ কি যে হইতেছে?
আব্বার এখন পর্যন্ত আর খবর নাই। আমার বড় টেনশন হইতেছে। আল্লাহ, তুমি একটু দেখো। চুর তুই আমার দোকানে যা চুরি করছস তোর আজকে ইচ্ছে মতো বিটু ভাই এই চুরের বাচ্চা চুর আমার দোকানে যা চুরি করছে ভাই তাই তুমি এক মুরুব্বি পয়সা কাছে হাত তুলবা চুরি করছে পালা তোর মেম্বার কাছে চলো মেম্বারের সাথে বিচার করে ভাই এখন কি করবো আমি ভাই আমি মেম্বারের কাছে চলো এই দেও তো আচ্ছা ঠিক আছে ভাই আমরা তাহলে আজকে আসি, আমাদের খাওয়া দরকার নেই। ইয়াল্লাহ, আপনারা চলে যাবেন কেন? স্যার, একটু বোঝার চেষ্টা করেন। এইখান থেকে না বাজারটা মেলা দূর, আর আব্বা অসুস্থ মানুষ, আইতে একটু সময় লাগবো। স্যার, আপনারা একটু বসেন না। আর আপনারা যদি চলে যান আমার আব্বা মেলা কষ্ট পাবো। আপনারা আর একটু বসেন। একটু মিনুবু তোমার আব্বারে না বাজারে বাইন্দা রাখছে। কি কস? আমার আব্বারে বাজারে বাইন্দা রাখছে মানে? আব্বা! 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 মোজাম্মেল মিয়া, ঘটনা কি? আমাদের যে বিচারের জন্য ডাকছো একটু খুলে কও তো। মেম্বার সাহেব সে চাচা আমার দোকানে চুরি করছে। চুরি করছে? কত টাকা চুরি করছে? কি কি চুরি করছে? তা মেম্বার সাহেব কিছু নেয় নাই, চুরি চামারি কইরে ঢুকতে গিয়েছিল, তবে হাতে নাতে তারে ধরছি আমি। ওই তো একই কথা, চুরি করা ঢুকছে তার মানে ও চোর, ওর বিচার হওয়া উচিত। আরে মিয়া থামো, দেখতেছি বিষয়টা। মেম্বার সাহেব আমার একটা কথা আছে, বস্তু মিয়া যদি সত্যি চুরি করে থাকে সেটা কিন্তু এখনো প্রমাণ হয় নাই। সে প্রমাণ হওয়ার আগেই এই মুজাম্মেল এই বস্তু বর্গায় হাত তুলছে, সেটা কি বোঝাই? মোজাম্মেল মিয়া, তুমি এই কাজটা ভালো করো নাই। চুরির প্রমাণ না করে তুমি ওরা মারধর করছো, এইটা কামটা তুমি ঠিক করো নাই। কিন্তু বস্তু মিয়া, মোজাম্মেল মিয়া যা কইলো তা কি ঠিক? তুমি কি চুরি করতে গেছিলা? আরে মেয়ে, ও কি করবো? ও তো চুরের মুখে কি কথা থাকে? ওর বিচার হওয়া উচিত। বুঝাল মেয়ে, তুমি নিজের হাতে জুতার মালা ওর গলায় পরাই দাও। হ্যাঁ, যাও পরাই দাও। তোমার বাবার জিজ্ঞেস করে দেখো, তোমার বাবা একটা চোর। বাবা, কথা কও, ওনারা কি সত্য কইতাছে? বাবা, তুমি আমার মাথায় হাত রেখে কও, তো ওনারা যা কইতাছে সব কি সত্যি কইতাছে? তুমি কি চুরি করছো? মা, আজকে সবার সামনে আমি মন খুলে সত্য কথা কব। মা, আমার বাবা ছিল গরিব, চিকিৎসার টাকা ছিল না। আমার মা মারা গেছে আমার রাইখা। আমার বাবা আমার কোলে পিঠে করে মানুষ করছে, কুলা করে নিয়ে মাঠের বাড়িতে দাওয়াত খাওয়াইছে, চল্লিশে খাওয়াইছে। কিন্তু যখন রাত করে আমার বাড়িতে আত্মীয় স্বজন আইছে, আমার বাপ কথা না কয়ে তাড়াতাড়ি বাতি নিবে ফেলাইছে। কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা আসিল না। ইষ্টি আধারে যে যত্ন করে খাওয়াবো সে সামর্থ্য আসিল না। আমিও মা তোরে আমার বাবার মতো তোরে কুলে মিঠাই কইরা মানুষের বাড়িতে দাওয়াত খাইছি, চল্লিশে খাওয়াইছি। কিন্তু যখন জানতে পারলাম এত টাকা খরচ কইরা মানুষ কেন খাওয়া, পরে বুঝতে পারলাম যে যদি মানুষের খাওয়ানোই হয় তাহলে আল্লাহ সওয়াব দেয়। যদি আত্মীয় স্বজনের কিছু খাবার দেয় আল্লাহ সওয়াব দেয়। আমরা তো গরিব মানুষ, গরিব বাড়িতে কোনোদিন মেহমান আইতো না, কারণ খাওয়াইতে পারবো না। কিন্তু আমার ইচ্ছা ছিল আমি মেহমান করে পেট বইরে খাওয়াবো। গরিব বাড়িতে আজকে দুজন মেহমান আইছে, কিন্তু টাকা পয়সা আসিল না, মাত্র গড়ে 3 পোয়া চাউল আসিল। আমি তোরে কইছি মা, তুই তাড়াতাড়ি ভাত ভাগ কর, আমি যেমনি করে হই দোকান থেকে
ডিম নিয়ে আমু, তেল নিয়ে আমু, আলু নিয়ে আমু। আমি মেহমান করে তৃপ্তি মতো খাওয়াবো, কিন্তু মানুষের কাছে হাত পাতলাম আমার কিছু টাকা দেন। আমি মানুষের কাছে হাত পাইতে টাকা চাইছি, একটা লোক আমার টাকা দেয় নাই। এই যে সুমন, আমিও তো তোমার কাছে টাকা চাইছিলাম, তোমার ভাবের কথা কইছ। আর এই যে আপনিও তো মেম্বার নির্বাচন করবেন, আপনার কাছে টাকা চাইছিলাম যে কাজ কাম করে শেষ করে দেব। আপনি আমার টাকা দেয় নাই, টাকা দেন নাই। আপনার কাছে টাকা চাইছিলাম, পায়ে পড়ছিলাম, আমার কিছু টাকা দেন, আমার টাকা খুবই দরকার। আপনার আমার লাগতে পারছিলেন। মা, আমি তো অন্যায় করি নাই। তারপর ডিমার তেলের লাগে মোজামেলের কাছে আমি কইছিলাম, মোজামেল আমার কিছু সদাই তুমি দাও। মোজামেল দেয় নাই। আমার বাড়িতে মেহমান আইছে, আমি সেজন্য মোজামেলের দোকান থেকে ডিমার তেল চুরি করতে গেছিলাম। মা গো, আমি কি অপরাধ করছি? এই জন্য সমাজের সবাই আমারে বাইরে ধুয়ে জুতার মালা দিতেছে। তুই মা গো, আমি কি অন্যায় করছি? তুই গো। আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই। আমরা এই এলাকার কেউ না, আমরা হচ্ছে আপনাদের এলাকার মেহমান। আমরা দুই ভাই বোন আমাদের দাদার বাড়ি তুলসীপুর যাচ্ছিলাম, মাঝপথে চাচার সাথে দেখা। আপনারা তো সবই শুনতে পারলেন। এখন উনি আমাদের মেহমানদারি করতে যায় যে এই চোরের অপবাদটা পাইল। উনি আসলে একজন মানুষ না, উনি একজন ফেরেশতা। যে মানুষটা মেহমানদারি করার জন্য চুরি করতে পারে সে আসলে চোর না, তিনি একজন ফেরেশতা। যদি ওনার দ্বারাই আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে আমি 4 ডবল ক্ষতিপূরণ দিয়ে দেব। আমি একজন ব্যবসায়ী, যেহেতু আমার জন্য আসলে উনি এই চুরিটা করতে গিয়েছে, এর জন্য আমি আপনাদের কাছে ওনার পক্ষ হয়ে ক্ষমা চাচ্ছি। বাবাজি, ক্ষমা তুমি চাবা কে? ক্ষমা তো চাওয়া দরকার আমাদের। আমরা না বুঝা ওর উপরে অন্যায় করছি, তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি ওকে চলার জন্যে 2 পাখি জমি লিখে দিব। তবুও তোমরা মন খারাপ করো না। উনি ঠিকই কইছে, আমিও তো আপনার এলাকার মেম্বার প্রার্থী। ওই 2 পাখি দেব, আমি তোমার 4 পাখি দেব, ঠিক আছে? আমার একটা কথা আছে, যেহেতু চাচা ঠিক মতো চলাফেরা করতে পারে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি চাচার মেয়েকে আমি বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। ভালো কথা শোনাইলা। মস্তু মিয়া, উনি যেহেতু তোমার মেয়ের বিবাহ করতে চাইতেছে, তাতে তোমার কোনো আপত্তি আছে? না মেম্বার সাহেব, স্যার খুব ভালো মানুষ। স্যার যদি আমার মেয়ের বিয়ে করে আমার কোনো অমত নাই, তবু তো শিখেইতে হবো। মা, ও স্যার না তোর বিয়ে করতেছে, তুই কি মত আছস? বাবা, আমি ছোট থাইকা তুমি যেটা ভালো মনে করছো সেটাই করছি। এখন তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। ঠিক আছে, আমার মেয়ে রাজি আছে। আলহামদুলিল্লাহ। কিন্তু আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। সবাই তো সবকিছু দিলেন, যেহেতু চাচার গায়ে আমি একটু হাত তুলছিলাম, আমার রন্ন হয়েছে। কিন্তু চাচার মেয়ের বিয়ের উপলক্ষে যত খরচ সব আমি বহন করবো। গায়ে হলুদ, গায়ে হলুদ, হলুদ গাদার ভরা শ্বাস। গায়ে হলুদ, গায়ে হলুদ, হলুদ গাদার